আর এই বিশ্বাসের সবচেয়ে জীবন্ত এবং রহস্যময় প্রকাশ হল জাংবেত, স্থানীয় ভাষায় যার অর্থ রাতের প্রহরী। আপাত দৃষ্টিতে এটি শুধু খড়ের তৈরি একটি কাঠামো, কিন্তু এর আসল পরিচয় আরও অলৌকিক। দেখুন, এটি একা একাই চলাফেরা করছে, কিন্তু তারা বলে এর ভেতরে কোনো মানুষ নেই, তবুও এটি জীবন্তের মতো আচরণ করছে। তাদের মতে জাংবেত হল গ্রামের রক্ষাকর্তা, অশুভ শক্তি, চোর ডাকাতদের হাত থেকে সে সমাজকে রক্ষা করে। এটি কোনো কালো জাদু নয়, বরং সম্প্রদায়ের জন্য এক পবিত্র প্রহরী। বিজ্ঞানের যুগেও এই রহস্যের কোনো ব্যাখ্যা মেলেনি। প্রতি বছর জানুয়ারিতে পৈদাহতে বসে জাতীয় ভুডু উৎসব। এই উৎসবে তারা যে জাদুগুলো দেখায় তার মধ্যে অন্যতম হলে জীবন্ত শিশুদেরকে পুড়িয়ে আবার জীবন্ত করার জাদু। তবে আমার এর সত্যতা নিয়ে অনেক প্রশ্ন রয়েছে, যদিও তারা কাউকে সেসব প্রশ্নের উত্তর দেয় না এবং এরা নিজেরাও সেসব প্রশ্নের উত্তর খোঁজার জন্য আগ্রহী নয়। তারা প্রথমে ভিড়ের মধ্যে থেকে একজন শিশুকে বেছে নেয় এবং তার চোখ কাপড় দিয়ে বেঁধে ফেলে এবং মাদুরে শুইয়ে দিয়ে কানে জাদুর মন্ত্র পাঠ করে শোনায়। এরপর জাংবেত তার ওপর কিছুক্ষণ নাড়াচাড়া, কিন্তু সেটা মাত্র কয়েক সেকেন্ডের সময় নেয়, কিন্তু এর মধ্যে কোনোভাবেই বাচ্চাটাকে বের করে নেওয়া সম্ভব নয়। এরপর তারা বাচ্চাটাকে নিয়ে গর্তে রাখে এবং তাতে আরও খড় দিয়ে আগুন জ্বালিয়ে দেয়। কি বিভৎস, তাই না? এখন প্রশ্ন হচ্ছে, এই উৎসব প্রতি বছর পালিত হয়, যদি শিশুটি মারা যায় তাহলে পরের বছর অন্য শিশু কেন আসবে নিজেকে এই বলির শিকার করে বিলিয়ে দিতে? সারা বিশ্ব থেকে মানুষ আসে এই প্রাচীন ধর্মকে জানতে ও বুঝতে। ভুডু শুধু আত্মিক জগৎ নিয়ে কথা বলে না, এটি প্রকৃতিকে সম্মান করতে শেখায়, পূর্বপুরুষদের মনে রাখতে শেখায়, আর সম্প্রদায়ের বন্ধনকে মজবুত করে। হয়তো এর অনেক কিছুই আমাদের যুক্তিবাদী মনের কাছে অবাস্তব মনে হতে পারে,